হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকের আলোচনার কেন্দ্র দেবী চৌধুরানী এবং সুপারস্টার জিতের আগামী সিনেমার আপডেট। তো সর্বপ্রথম বলে রাখি, দেবী চৌধুরানী এই সিনেমাটা মূলত বিগ স্কেলে নির্মিত হতে চলেছে এবং প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা। এই জন্যই বললাম প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা। 7 ভাষায় ডাবিং করে সেম ডেটে এটা রিলিজ দেওয়া হবে এবং সঙ্গে কিন্তু বাংলাতেও রয়েছে। এবং অ্যারেঞ্জমেন্টটা, এটার বাজেট 20 কোটি টাকার মতো। তো বিগ অ্যারেঞ্জমেন্টে নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে, আমাদের বাংলার একটা গর্ব বলা যেতে পারে। এত বিগ স্কেলে একটা ভাবনা চিন্তা করেছে প্রোডাকশন হাউস, তার জন্য সাধুবাদ জানা দরকার। কারণ বাংলার অধিকাংশ দর্শক চাইছে বিগ স্কেলের সিনেমা দেখতে। কারণ আপনারা সকলে জানেন আমাদের ইন্ডাস্ট্রিতে সাউথ বলিউডের একটা আগমন ঘটেছে। তো তারা কিন্তু বড় বাজেটের সিনেমাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এখানে। তো তাদের মুখ্যম জবাব দেওয়ার জন্য বাংলাতেও যে পারে তার জন্য নির্মিত হতে চলেছে দেবী চৌধুরানী। তো এটা ঐতিহাসিক একটি কাহিনী প্রেক্ষাপট নিয়ে নির্মিত হতে চলেছে দেবী চৌধুরানী। এবং ভবানী পাঠক চরিত্র কিন্তু দেখা যাবে বুম্বাদাকে নিয়ে একটা অসংখ্য মানুষের প্রশ্ন ছিল যে কেন এক টাইপের সিনেমা করে চলে যাচ্ছে, আর্ট ফিল্মস বা পরিবার ওরিয়েন্টেড সিনেমা করে চলে যাচ্ছে। তার তো এখনও বয়স রয়েছে, সেও কিন্তু এবার মাস ওরিয়েন্টেড কমার্স সিনেমাতে ফিরতে চলেছে। এই সিনেমাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে এবার বুম্বাদা কিন্তু অ্যাকশন অবতারে কিন্তু পেতে চলেছি আমরা এই সিনেমার মাধ্যমে। তিনি এখানে ইংরেজের বিরুদ্ধে লড়াই করবেন, অ্যাকশন করবে। আরেকটা প্রশ্ন আমাদেরকে অধিকাংশ মানুষ করেছে, রিসেন্ট আমরা কিছুদিন আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটা ইন্টারভিউ নিয়েছি। তাদের দাবি যে আমরা আবারও যেন বুম্বাদার ইন্টারভিউ নিই। এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার, যদি বুম্বাদার ইন্টারভিউ পাই তো এটা ভাগ্যের ব্যাপার হবে আমাদের জন্য। কারণ তার তুলনা হয় না, তিনি একজন ইন্ডাস্ট্রি, তার সঙ্গে কোনো হিরোর সঙ্গে তুলনা করাই যায় না। তার যদি আমরা ইন্টারভিউ পাই এটা তো ভাগ্যের ব্যাপার। তবে হ্যাঁ, চেষ্টা চলছে, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই আমরা বুম্বাদার ইন্টারভিউ নেব। তবে চেষ্টা চলছে, দেখা যাক। তবে বলে রাখি, এটা একটা বিগ প্রজেক্ট। তো এটাই বলার ছিল। এবার দ্বিতীয় যেটা জিদ্দার ক্ষেত্রে আসি, তো জিদ্দার একটা আগামী সিনেমা রেবেল, এটা নিয়ে অধিকাংশ মানুষের প্রশ্ন আসছে সত্যি কি তার আগামী সিনেমা রেবেল। তাদের জন্য একটা প্রশ্নের উত্তর দিচ্ছি এই জন্য, দেখো এই সিনেমাটা এখনও কিন্তু কনফার্ম হয়নি যে রেবেল নামটি থাকবে। এটা ঠিক 2025 ঈদে জিদ্দার সিনেমা আসছে, এটা কনফার্ম। তার আগামী সিনেমা খাকির পরেই কিন্তু তার একটা বিগ অ্যারেঞ্জমেন্টের বিগ পরিসরের একটা সিনেমা, অ্যাকশন মাসালা টাইপের সিনেমা হচ্ছে, এটা কনফার্ম। আবারও কিন্তু সিটি আর হাততালি। জিতের ঈদের সময় যে কোনো সিনেমা আসলে কিন্তু এটা হিট হয়। জিত মানে ঈদ আর ঈদ মানে হিট, এটা কথাই আছে। তো আবারও বিগ পরিসরে সিনেমাটা নিয়ে আসছে। এটা ছোঁয়া অনেকটা, বলে রাখি, বস 1 বা বস 2 যে ধরনের সিনেমা দেখেছেন, অ্যাকশন ওরিয়েন্টেড মার্শাল আর্ট এবং ভরপুর ডায়লগ, সেই টাইপের একটা সিনেমা হতে চলেছে। তবে রেবেল নামটি যে উঠে আসছে, এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই নামটা থাকতেও পারে, না থাকতেও পারে। অনেক ইউটিউবার বলাবলি করছে যে রেবেল আসছে। রেবেল যে এই নামটাই থাকবে এটা কিন্তু এখনও কনফার্ম নয়। তবে পরিকল্পনার মধ্যে এই নামটা আছে, না থাকার না, যে নাম একটা ভাবনা চিন্তা করা হয়েছে। তবে এই নামটা পরিবর্তন হয়ে অন্য কোনো নামও হতে পারে। তো জিদ্দা অবশ্যই আসছে, কামব্যাক অবশ্যই করবে। এবং সবচেয়ে যেটা চমকপ্রদ, অনেক জিনিস থাকে যেটা বলা যায় না। এবার যে অভিনেত্রী থাকবে, যেটা দীর্ঘ প্রতীক্ষার পর অনেক দর্শক চাইছিল জিদ্দার সঙ্গে যে জুটিটাকে দেখতে বেশি, সেই জুটি কিন্তু এবার থাকতে চলেছে। যে নামটা আপনারা শুনে বেড়াচ্ছেন বা সব জায়গায় শুনছেন হয়তো বিভিন্ন জায়গাতে, রেবেল, সেই সিনেমাতে কিন্তু অভিনেত্রীর একটা বিশাল কিন্তু চমক থাকবে। তো আবারও আমরা সিটি, হাততালি এবং সেই লেভেলের ক্রেজ আমরা দেখতে পারবো জিদ্দার ক্ষেত্রে। তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলাবলি করছে যে জিদ্দার টাইম শেষ ইত্যাদি, অনেক কিছু তাকে নিয়ে নেগেটিভিটি করা হচ্ছে। আপনারা দেখেছেন হয়তো, সময় মানুষের খারাপ যায়, আবার সুদিনও ফিরে আসে। সবার লাইফে এটা আপ ডাউন হয়। দেবদারে একটা ডায়লগ, যে জীবনটা হলো জার্নি, কখনো আপ হবে, কখনো ডাউন হবে। ঠিক তেমনই জিদ্দার ক্ষেত্রেও কখনো আপ, কখনো ডাউন। তো জিদ্দার ক্ষেত্রে এটাই হয়েছে। তো আবারও তিনি কামব্যাক করতে চলেছে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, দেবী চৌধুরানী এই সিনেমাটা কিন্তু সকলকে একটাই অনুরোধ, অবশ্যই সবাইকে সমর্থন এবং ভালোবাসা দিতে হবে। কারণ এত বড় বাজেটের একটা সিনেমা তৈরি হচ্ছে, এটা আমাদের গর্বনীয় বিষয় যে এত বাজেট, এত রিস্কি। এটা আমাদের বর্তমানে ওয়েস্ট বাংলার বাজারটা তোমরা সকলেই জানো কীভাবে কিন্তু একটা টালমাটাল অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা বাজেট ঢালছে, এই সিনেমাটা পাশে অবশ্যই থাকতে হবে। রিলিজ ডেটটা আমরা জানি, কিন্তু প্রোডাকশন হাউসের কিছু বারণ সত্য থাকার কারণে এটা আমরা এই মুহূর্তে এখন প্রকাশিত করতে পারছি না। তবে যখন এটা আসবে, বুম্বাদার একটা বিশাল একটা ঝড় উঠবে, এটা আমি বলে দিতে পারি। বুম্বাদা যেই লেভেলের কাজ করেছে এই সিনেমাটাতে, মানে কাঁপিয়ে দেবে, সব হিলিয়ে দেবে, এটাই বলার ছিল।
তো একটু ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে জাস্ট ফিল্মি, সেখানে গিয়েও সমর্থন এবং ভালোবাসা দিবেন, এটাই বলা ছিল। টাটা, বাই বাই।